হ্যালো বন্ধুরা, তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় স্নান করে মা মেয়ে তোমাদের দাদাভাই তিনজনেই চলে এসেছে আমার মেয়ের স্কুলে ওকে হাতে খড়ি দেওয়াতে। তো আগের বছর ওষুধ ছিল বলে দেওয়া হয়নি, তো এই বছরটা আমি স্কুলেই দিচ্ছি। তো ঠাকুরমশাই কী দেবে হাতে খড়ি, ও আর নিজেই স্লেটে লিখে ফেলেছিল। এরপর ওর হাতে খড়ি দেওয়ার পরে আমরা এবার নিজেরা অঞ্জলি দেবো। তো ম্যামরা আমার মেয়ের একটু প্রশংসা করলো যে ও সব কিছু লিখতে পারে। তো এরপর ওর হাতে খড়ি দেওয়ার পরে এবার আমরা অঞ্জলি দেবো। পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমঃ। বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার মেয়ে তো একটু বসতে চাইছে না, ওর অঞ্জলি হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছিলো। তো আমরা বাড়ির দিকে চলে যাব, তার আগে একটু প্রসাদ খেয়ে নেবো। তো এখানে ম্যামরা সব প্রসাদ বিতরণ করছে, তার ম্যামদের সাথে আমি একটু কাজে হেল্প করে দিলাম প্রসাদ দিতে। তো আমরা প্রসাদ খেয়ে আবার বাড়িতে চলে যাব। তো এবার আমি বাড়িতে চলে এসে আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি। এদিকে সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এদিকে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম, আর বেগুন ভাজা হয়েছে, আর বাঁধাকপি আমার শাশুড়ি মা রান্না করে রেখেছিল আগেই। তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা সরস্বতী পুজোর দিন কারা কারা বাড়িতে খিচুড়ি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার খিচুড়িটার কালারটা তোমাদের কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। তো খিচুড়িটা তো খুবই সুন্দর হয়েছে। বলে না যে ঠাকুরের কোনো ভোগ রান্না করতে গেলে বা ঠাকুরের নাম করে কিছু রান্না করতে গেলে অবশ্যই সুন্দর হয়। তো খুবই ভালো হয়েছিল খেতে। দেখো, এবার আমিও খেতে বসে পড়েছি। সবাইকে খেতে দেওয়ার পরে আমিও খাবার নিয়ে একবার বসে পড়লাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।